2027 বিশ্বকাপে এমন তিনটি দল আছে যাদের ফাস্ট বোলিং এর কারণে প্রত্যেক ব্যাটসম্যান এই স্নায়ু চাপে ভুগতে শুরু করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক 2027 বিশ্বকাপে কোন দলগুলোর বোলিং লাইন আপ সবচেয়ে শক্তিশালী। প্রথমে অস্ট্রেলিয়া, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড। অভিজ্ঞতার দিক থেকে এই পেস আক্রমণ সত্যিই ভয়ঙ্কর। মজার ব্যাপার হলো এই তিনজনের বোলিং শৈলী সম্পূর্ণ ভিন্ন। মিচেল স্টার্ক নতুন বলে উইকেট তুলে নিতে পারে, অন্যদিকে হ্যাজেলউড তার নিখুঁত লাইন ও লেন দিয়ে ব্যাটসম্যানদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করেন। এই সমন্বয়ের কারণেই অস্ট্রেলিয়া আইসিসি টুর্নামেন্টগুলোতে এতটা বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু অস্ট্রেলিয়ার পরও আরো একটি দল আছে যারা যে কোনো ব্যাটিং লাইন আপকে 250 নিচে আটকে দিতে পারে। ভারত, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আজদীপ সিং। বুমরাকে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। স্লো ইয়র্কার, ডেড বোলিং কিংবা বিপজ্জনক ওভার। সিরাজ নতুন বলে যে কোনো সময় মুভমেন্ট এনে দিতে পারেন, আর আজদীপের বাহাতি অ্যাঙ্গেল ব্যাটসম্যানদের জন্য তৈরি করে সম্পূর্ণ ভিন্ন এক চ্যালেঞ্জ। এই তিনজনেই যদি নিজেদের সেরা ফর্মে থাকেন তাহলে আফ্রিকার পিছে ভারতেই জয়ী হতে পারে। এবার কথা বলা যাক ইংল্যান্ডের। সত্যি বলতে ইংল্যান্ডের পেস আক্রমণ বিশ্বের অন্যতম বিপজ্জনক হয়ে উঠতে পারে। সবকিছু নির্ভর করে মাত্র একজন খেলোয়াড়ের উপর, মার্ক উড। যদি মার্ক উড 2027 বিশ্বকাপের জন্য ফিট থাকেন তাহলে তার সঙ্গে জোফরা আর্চার এবং গাস আটকিনসনও ঘন্টায় প্রায় 150 কিলোমিটার বেগে পেস, বাউন্স আর অ্যাগ্রাসনের কম্বিনেশন নিয়ে দৌড়াবেন। আর এই আগ্রাসী সংমিশ্রণ যে কোনো ব্যাটিং অর্ডারকে নাড়িয়ে দিতে পারে। কিন্তু যদি মার্ক উড ফিট না হন তাহলে ইংল্যান্ডের বোলিং ততটা ডেঞ্জারাস মনে হবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন, অস্ট্রেলিয়ার এক্সপিরিয়েন্স, ভারতের ভ্যারাইটি আর ইংল্যান্ডের র পেস, 2027 বিশ্বকাপে সবচেয়ে ডেঞ্জারাস বোলিং অ্যাটাক কার কাছে থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।